শিলু, শিলিবু, তুমি নাকি আমার ডাকছো? আশা মেসেঞ্জারে টেক্সট দিয়ে বললো। হ্যাঁ রে, ডাকছি। তোর সাথে একটা কথা ছিল, আমার একটা কাজ করে দিতে হবে পারবো? আরে বুবু, কি করতে হবে খালি বলো। তুমি আমার কখনো কিছু করতে বলছো আর আমি করি নাই, এমন হয়েছে? না, এমন কখনো হয়নি। শোন, একটু জরুরি কাজে শহরে যাব। আমারও সাথে নিয়ে যাবা? না, তোর সাথে নিব না। তোর কাজ হইলো আমি চলে যাওয়ার পর থেকে আমি বাড়িতে ফিরে আসা পর্যন্ত তুই বাবার দেখাশোনা করবি। ও এই কথা, কেন পারবো না বুবু? কিন্তু বাড়িতে তো জমিলা ফুফু, আশা সবাই আছে, তাহলে আমি কেন? জমিলার উপরে আমি ঠিক খুব বেশি একটা ভরসা করতে পারি না। আশাও ফুপুর জন্য ঠিক মতো বাবার খেয়াল রাখতে পারে না। ফুপু সারাক্ষণ না আশাকে কোনো না কোনো কাজ দিয়ে ব্যস্ত রাখে। ওনার উদ্দেশ্য আমার কাছে ঠিকঠাক লাগে না। ও, বুঝতে পারছি। বু, একটা প্রশ্ন করি তোমারে। কি বল? সিয়াম ভাইয়ের সাথে কি তোমার আসলে রিলেশন ছিল? চুপ করে আসো কেন বু? এইসব নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না। কপালে যা আছে তাই হয়েছে। আমাদের নিয়তি তো আর আমার হাতে না। আমার হাতে থাকলে তুই নিয়তি পাল্টা দিত না। সেটা ঠিক আছে, তারপরেও এটার পিছনে আসল কাহিনী কি এটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। তোমার আর এত গোয়েন্দাগিরি করা লাগবে না। তোমার যে কাজটা দিচ্ছি সেই কাজটা ঠিকঠাক করে করলেই আমি খুশি। তুমি একদম চিন্তা করো না বু, কাকুর সব খেয়াল আমি রাখবো। এই তো, আমি জানি তুই রাখবি, এই জন্যই তো তোরে বলছি। ঠিক আছে, তুই এখন বাড়ি যা। কালকে একটু সকাল সকাল চলে আসিস। তুই আসলে তারপর আমি বের হব। শিউলিমালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।